চার দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে গণ অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে গণসমাবেশ করেন তারা। এসব কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না তারা। গণসমাবেশে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালের এই সমাবেশে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আবাসন সংকটের সমাধান, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ও পুলিশি হামলার বিচার, এই চার দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন তারা। আজকের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও। এত বৈষম্যের শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, যে আমাদের বাজেট সর্বনিম্ন সমস্ত পাবলিক ইউনিভার্সিটিতে। রক্ত যেহেতু আমরা দিয়েছি, তাহলে আমরা আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা ঘরে ফিরছি না। যে একজন উপদেষ্টা আমাদের শিক্ষকদের সাথে যথেষ্ট যেমন আচরণ করে কথা বলেছেন, এটা একজন শিক্ষককে ডিজার্ভ করে না। আমাদের মূল স্টেক হোল্ডার বা কাস্টমার হচ্ছে শিক্ষার্থী, তো ওদের ভালো না থাকলে তো আমরা ভালো থাকবো না। আন্দোলনকারীরা বলছেন, কোনো প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। অন্যান্য ভার্সিটির যেমন হচ্ছে বাজেট আছে, আবাসন হল আছে, আমাদের তো তা নেই। আমাদের ভার্সিটিতে বর্তমানে রানিং স্টুডেন্ট আছে 18,000 প্লাস। তো সেইখানে 18,000-এর মধ্যে মাত্র 600টি সিট দিয়ে কয়জন ওখানে থাকার মতন পরিস্থিতি করতে পারে? আমাদের এই জীবনটা ন্যূনতম বস্তিবাসীর থেকেও করুণ এবং খুবই খারাপ অবস্থায় আছে। তারা যদি ক্ষমা না চায়, তাহলে আমরা আমাদের কঠোর কর্মসূচি আমাদের চালিয়ে যাব এবং আমাদের গণ অনশন চলতেই থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা নাই। গণসমাবেশ শেষে জুমার নামাজের পর দাবি আদায়ে গণ অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তখনও স্লোগানে দাবি আদায়ের কথা জানান তারা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।